হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও তো বিন্দাস আছি। 2 সপ্তাহ পর পর ফেসবুক থেকে আমার কাছে দুটো নোটিফিকেশন এসছে। এই দুটো নোটিফিকেশন নিয়ে আমি তোমাদের সাথে আজকে কথা বলতে এসেছি। আর আমার এই 2 মাস আমি ফেসবুক পেজে ভিডিও বানাচ্ছি, তো 2 মাসের অভিজ্ঞতা তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করব। তো চলো প্রথমে আমি কিছুটা শেয়ার করি আমার অভিজ্ঞতা কি। এখন তো সবাই মোটামুটি ভিডিও আপলোড দিচ্ছে, গানের ভিডিও বানাচ্ছে, বিভিন্ন রকমের শর্ট ফিটগুলো যেগুলো করছে। তো আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করতে পারি যে অরিজিনাল কন্টেন্টে ভিডিও বানাও। একটাই কথা বলবো যে গানে কোনো ভিডিও বানিও না, কারণ গান দিয়ে কোনো ভিডিও বানালে অনেক সময় কপিরাইট চলে আসছে। তৎক্ষণাৎ যদি কপিরাইট না আসে, বেশ কিছুক্ষণ পর বা 1 সপ্তাহ বা 1 মাস পর গিয়ে দেখবে ঠিক কপিরাইট চলেই আসবে। ওর থেকে সব থেকে বেটার হবে যেটা কি, যে তুমি গান দিয়ে কোনো ভিডিও না বানানোটা সব থেকে ভালো করবে। তারপরে আর একটা, এটা তো একটা পয়েন্ট গেল, আরেকটা পয়েন্ট হচ্ছে সাউন্ড কোয়ালিটি ভালো হতে হবে। আমি কিন্তু কোনো মানে মন গড়া কথা বলছি না, কারণ আমার কিন্তু আমি 2 মাস ধরে আমি ফেসবুক পেজ করে থাকতে পারি, কিন্তু আমি এর আগে বহু ইউটিউব চ্যানেল করেও আমি ঠিকমতো করতে পারিনি, কারণ আমার একদমই এক্সপিরিয়েন্স ছিল না। তো এখন প্রায় 3-4টে ইউটিউব চ্যানেল খুলে বন্ধ করে প্রায় 3-4 বছর পর আবার নতুন করে আরেকটা ইউটিউব চ্যানেল অথবা পেজ খুললাম। দুটো এখন আমি কন্টিনিউ করছি। তো আমার অভিজ্ঞতা এটাই, সাউন্ড কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটি ভালো হওয়া দরকার। আর আমার অতটা ভালো হয় আমি সেটা একবারও বলছি না, কিন্তু ভালো হওয়া দরকার। আমি আমার এক্সপিরিয়েন্স যা আছে আমি সেটা বলছি। আর আমি যে 2 সপ্তাহ পর পর যে জিনিসটা পেলাম সেটার কথাও বলবো। আমাকে কিন্তু ফেসবুক গাইডলাইন্সে বলে দিয়েছে, আমি আমাকে বলেছে সেটা বলছি, কিন্তু প্রত্যেককেই হয়তো এই কথাটা বলে দিয়েছে যে নিজের কন্টেন্টে ভিডিও বানাও। ঠিক আছে, নিজের কন্টেন্টে ভিডিও বানাও। তাছাড়া যে ফেসবুক গাইডলাইন্স অনেক কিছুই ইউটিউবে দেওয়া থাকে, সেগুলো তোমরা দেখো, দেখে ফলো করো। আর ওইগুলো যদি তুমি ঠিকঠাক মতো তোমরা মানে যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স যেগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক মতো করতে পারো, তাহলে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে তোমাদের কেউই তোমাদেরকে আটকাতে পারবে না, আমার যেটা মনে হয়। আমি কিন্তু ভুল কথা বলছি না, বা আমি ঠিক কথা বলছি না সেটা একবারও বলছি না। আমি আমার যেটা এক্সপিরিয়েন্স আমি সেটা বলছি। আমার যেটা 2 মাসে যে অভিজ্ঞতা হয়েছে, কারণ এই 2 মাস আমি ফেসবুক করছি, 2 মাসে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি যেহেতু নিজের কন্টেন্টে ভিডিও দিই, আমি প্রথম দিকে কিন্তু প্রায় 15 দিন মতো গান দিয়ে ভিডিও দিয়েছিলাম, মানে শর্ট ফিটগুলো করছিলাম কি গান দিয়ে, দেখছিলাম কি বিশাল ভিউজ আসছিল। এখন কিন্তু আমার একদমই অত ভিউজ নেই। তবে ভিডিওটা আমি আজকে করছি ঠিকই, এই ভিডিওটা যদি কখনো আমি ফেসবুক থেকে কিছু করতে পারি, এই ভিডিওটা তখন হয়তো বহু লোকের কাছে পৌঁছাবে। জানি এখন হয়তো অনেক লোকজন দেখবে না, 2-1 জন দেখবে, কিন্তু যখন আমি ফেসবুক থেকে কিছু করব তখন হয়তো ভিডিওটা অনেক লোক দেখবে। তখনই আমি সার্থক হব এই কথাগুলো বলে। 2-1 জনের জন্য তো এটা বানানো না। কারণ অনেকে অনেক ভুলভাল বলছে, এই কমেন্ট করলে এটা হবে, লাইক করলে এটা হবে, পেজ মেনশন করো কমেন্টে এসে, এসব আমি মনে করি ফালতু কথা। কারণ আমি যেভাবে মানে নেট শেষ করেছি অন্যের ভিডিওতে কমেন্ট করে, আর গঠনমূলক কমেন্টও করেছি, তাছাড়া যেখানে যেই কমেন্টটা করার কথা সেখানে সেই কমেন্টটাই করেছি, তারপরেও কিন্তু আমার কোনো মানে কোনো রিচ বা পারফরমেন্স যেগুলো আছে ড্যাশবোর্ডে, সেগুলো কিন্তু কিছুই আমার কোনো ইমপ্রুভ হয়নি, বরঞ্চ আরও অবনতি হয়েছে উন্নতি থেকে। কোনো রকম কোনো উন্নতি হয়নি। সেই জন্য আমি আমার এক্সপিরিয়েন্সে বলছি যে তোমরা কিন্তু নিজেরা নিজেদের ভিডিও দুটো করে স্টোরি দেবে, প্রত্যেকদিন দুটো করে ছবি আপলোড দেবে। ক্যামেরাতে অবশ্যই তোমাদের ক্যামেরাতে, নিজস্ব ক্যামেরাতে যে ছবিগুলো তোলা, সেগুলো কোনো এডিটিং করা কিছু দেবে না। আর ভিডিওটা তো সবাইকে এডিটিং করতেই হয়, তা না হলে তো যা তা ভিডিও দিয়ে দেওয়া হয়, তাই না? সেই জন্য ভিডিওটা এডিটিং করবে, কোনো ফিল্টার ছাড়া চেষ্টা করবে ভিডিও দিতে। কারণ ফেসবুক কিন্তু একদম ফ্রেশ আর একদম সাধারণ ভিডিও চাইছে, কখনো বলছে না যে নোংরামি করো বা ফেসবুকের মধ্যে এসে যা তা ভিডিওগুলো করো, এগুলো একদমই বলছে না। তাই খুব ভেবে চিন্তে কিন্তু ঠিকভাবে ভিডিওটা করবে। আর আমি এর মধ্যে যদি কোনো কথা ভুল বলে থাকি তার জন্য অনেক দুঃখিত। আর আমি একটা কথা তোমাদেরকে প্রথমেই বললাম যে 2 সপ্তাহে দুটো খুশির খবর আমি পেয়েছি। কী কী খুশির খবর পেয়েছি? আমার কিন্তু 2 মাস এখনও কমপ্লিট হয়নি পেজে আসা, তার মধ্যেই আমি কিন্তু রাইজিং ক্রিয়েটরটা পেয়ে গেছি। আমার জানা নেই রাইজিং ক্রিয়েটর কীভাবে পাই বা কবে পাই, আমি নিজের অজান্তেই পেয়ে গেছি। তবে আমার যেটা মনে হয়, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, রাইজিং ক্রিয়েটরটা হয়তো নিজের কন্টেন্টে ভিডিও বানালেই দেয়। কারণ রাইজিং ক্রিয়েটরের নিচে যে গাইডলাইন্সগুলো আছে বা যে লেখাগুলো রয়েছে, সেগুলো পড়ে আমি বুঝলাম যে আমি যেহেতু নিজের কন্টেন্টের ভিডিও বানাই, মানে নিজে যে ব্লগিংগুলো করছি সেগুলোর মাধ্যমে ছোটো ছোটো করে 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 60 সেকেন্ডে আমি কিন্তু এই ব্লগিংগুলোকেই ছোটো ছোটো করে দিচ্ছি। আর এগুলো এখন তো আমার 10টা, 5টা, 20টা প্লে হচ্ছে, কিন্তু আমার খুব স্বপ্ন যে আমি ইউটিউব অথবা ফেসবুকে কিছু করবো, যদি কিছু করতে পারি। আর এই ভিডিওটা তখন হয়তো তোমরা অনেকে দেখবে, এখন হয়তো জানি কেউ দেখবে না। 10 দিন, 15 দিন হয়তো ভিডিওটা আমার এমনিই পড়ে থাকবে, তারপরে হয়তো একজন দেখবে। তবে আমি যে রাইজিং ক্রিয়েটর পেয়েছি এর জোরেই আমি এই ভিডিওটা বানালাম। এর আগে কিন্তু এরকম ধরনের কোনো ভিডিও আমি বানাইনি। 2 সপ্তাহে পরপর দুটো রাইজিং ক্রিয়েটর। আর এই রাইজিং ক্রিয়েটর কিন্তু আবার পরের সপ্তাহে আমার চলে যেতেও পারে। আর যাতে না যায় তার জন্য কিন্তু যেভাবে আমি এই 2 সপ্তাহ কাজ করেছি প্রফেশনালি ফেসবুকের উপর, সেইভাবে কিন্তু তোমাদেরও কাজ করতে হবে। ফেসবুকটাকে কিন্তু এই ভিডিও করলাম, ছাড়লাম, করলাম, ছাড়লাম, এরকম করলে চলবে না। প্রফেশনাল কাজ যেরকম আমরা সরকারি চাকরি বা যে কোনো ধরনের চাকরি করলে যেভাবে মনোযোগ দিয়ে করি, ফেসবুকেও কিন্তু ঠিক সেভাবে মনোযোগ দিয়ে কাজ করতে হবে, তাহলে এগিয়ে যেতে পারবে হয়তো। কারণ আমি কিন্তু এই 2 মাস সাংঘাতিক পরিমাণে খেটেছি, আমি জানি আমি কতটা খেটেছি। তো তোমরা যদি এইভাবে খাটতে পারো তাহলে কিছু করতে পারবে। আর এই ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে এসে কথা বলছি, তার জন্য রাইজিং ক্রিয়েটর মানে ব্যাচটাকে অনেক ধন্যবাদ। এই ব্যাচটা পেয়ে আমার উৎসাহ অনেকটা বেড়ে গেছে, তোমাদেরও আশা করছি বেড়ে যাবে। আর যাদের মনে হবে যে আমার এই ভিডিওয় আমি কোনো ভুল তথ্য দিয়েছি, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিও। কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জানালাম, কারণ আমার নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই।
আমি কোন অভিজ্ঞতা থেকে জানালাম? আমি এই যে ২ মাস যাবত আমি যে ফেসবুক করছি সেই অভিজ্ঞতা থেকে যতটুকু আমি শিখেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আশা করব ভিডিওটা তোমরা শেয়ার করে দেবে, কারণ ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে এভাবে কথা বলছি। আগে কখনো কথা বলিনি। আগে কথা বললে নিজেকে আগে দেখতাম, আর এখন কিন্তু আমি প্রায় 6 মিনিটের উপর কথা বলে যাচ্ছি শুধুমাত্র ক্যামেরা দেখে। আর অল বাংলা টিপস চ্যানেল থেকে এটা আমার শেখা যে ক্যামেরার সামনে এসে তোমার যা মনে হবে তাই করবে। আমি কিন্তু জানি না আমি কি বলছি। ইচ্ছা আছে এই ভিডিওটা এডিটিং না করে দেওয়ার। ধন্যবাদ। শুভরাত্রি। এখন প্রায় রাত্রি 11টা বাজে। রাত্রি 11টার সময় আমি বকর বকর করছি তোমাদের সাথে। আর আমার এই ভিডিওটা থেকে যদি কেউ এতটুকু উপকৃত হও তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে, কারণ তোমাদের জন্য আমি এই সাহসটা পেয়েছি। আর আমার একটা বড় স্বপ্ন যে আমি ফেসবুক বা ইউটিউব থেকে কিছু করে দেখাবো, কারণ এখন সমাজে কেউ মানে না যে মানে এখনো অনেক পুরনো যুগের মানুষ আছে যারা মানে না যে এভাবে ভিডিও বানিয়ে বানিয়ে পয়সা ইনকাম করা যায়। কিন্তু আমি বিশ্বাস করি, কারণ আমি পয়সা করি কখনো পাইনি, কিন্তু ভিডিও দেখেছি, ভিডিও দেখে বিশ্বাস করি। আর আমি যদি কখনো পাই তাহলে আমি অনেক মানুষকে বলবো যে তোমরাও এটা করো, কারণ খাটনি প্রচুর হবে। কিন্তু আমরা তো এমনি মোবাইল ঘাঁটি, এমনি মোবাইল ঘেটে অনেক ভিডিও আমরা নিজেরা দেখি। এখানেও তো আমি ভিডিও দেখছি, ভিডিও করছি, নিজেদের একটা ভালো লাগা আছে। আর এদিক ওদিক বাইরে ঘুরে না বেরিয়ে আমার মনে হয় এটা করা খুব ভালো। আর ফেসবুকের সমস্ত জিনিস ভীষণ ভালো। ফেসবুক যারা মানে যে কি বলবো, ফেসবুকের যে মালিক আছে বা কি বলে, যারা ফেসবুকের যে মানে কোনো একটা অফিসের যে চাকরি দেয়, একটা বস থাকে, যেমন ফেসবুকেরও তো ওরকম কেউ আছে। তো যে আছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের টোটাল যে রুলসগুলো, যে পলিসিগুলো আছে সেগুলো আমি ভীষণ পছন্দ করছি, আর আমার ভীষণ ভালো লাগছে। আমার কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হচ্ছে। আর তোমাদের সকলকে গুড নাইট অনেক আগেই বলে দিয়েছি, আবারও নতুন করে বলছি গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যেই কথা দুটো বললাম এই কথা দুটো কিন্তু মনে রেখো। হরে কৃষ্ণ, টাটা, বাই বাই।